আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা সূরাতুল বাকারার 166 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয তাবাররা'আল্লাযীনা ইত্তুবি'উ মিনাল্লাযীনা ইত্তাবা'উ ওয়া রা'আউল 'আযাবা ওয়া তাকাত্তা'আত বিহিমুল আসবাব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইজ তাবারা আল্লাযিনা তুবিউ, আমাদের জানা আছে ইজ, ইজা, হাইসু, লাম্মা, ইয়াউমা, হিনা ইত্যাদি এই শব্দগুলো সাধারণত বাক্যের প্রতি ইদাফাত হয়ে থাকে। বাক্যের প্রতি ইদাফাত হয়ে থাকে। তো তাহলে ইজটাকে আমরা কি ধরবো? মদাফ ধরবো। ইজটি হলো মদাফ। আর এখানে এই যে তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ, এই পুরোটি হলো ইস মদাফের, যে এটি হলো মদাফ, ইস মদাফের মদাফ ইলাইহি। জি, এখন এই মদাফ মদাফের মিলিয়ে মদাফ মদাফের মিলিয়ে কি হলো সেটা আমরা একটু পরে বলবো। জি, এখন তাহলে এই যে তাবাররা আল্লাযিনা তুবিউ মিনাল্লাযিনা তাবাউ, এই 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 পুরো অংশটুকু মিলে মদাফ মদাফের হলো। এখন এই পুরো অংশের তারকিব আমরা কিভাবে করব? পুরো অংশের তারকিব করব যে তাবাররা এটি ফেল, আল্লাযিনা ইসম মাউসুল, আত্তুবিউ এটি ফেলের মধ্যে হুম ফাইল, হুমটা হলো নাইবি ফাইল। উত্তুবিউ, উত্তুবিআ, 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 উত্তুবিউ। জি, এটি হলো মাজহুল, মাদি মাজহুল। অতএব মাজহুলের সেগার মধ্যে আমরা কিন্তু নাইবে ফাইল খুঁজে পাই। তাহলে ইসম মাউসুল, জি, আর এটা হলো ফেল, এর মধ্যে হুমটা হলো নাইবে ফাইল, মেন হাফিজার এটা মাউসুলের সেলা, মাউসুল ইসম মাউসুল, জি, ইত্তাবাউ এটা ফেলের মধ্যে হুম ফাইল। তারপর হচ্ছে এটা হলো ফেল মারুফ, ইত্তাবা, ইত্তাবা, ইত্তাবাউ। এখন মাউসুল এবং সিলা মিলে মিন হাফিজারের মাজরুর, যার মাজরুর মিলে মুতাআল্লিক কি এই যে আপনার হচ্ছে কি মুতাআল্লিক, এটি কিন্তু মুতাআল্লিক কিন্তু ইত্তাবা রাফেলের সাথে। জি, আল্লাযিন মাউসুল এটা হলো ফেল, এর মধ্যে হুম নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে মাউসুলের সিলা, মাউসুল এবং সিলা মিলে ইত্তাবা রাফেলের ফাইল, ইত্তাবা রাফেলের ফাইল। জি, হ্যাঁ, তাহলে তারপর ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায় ফেলে হয়ে এই ইস মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি মিলে এইটি পূর্ববর্তী ফেলের একটি বাক্যের একটি অংশ হয়েছে। আমরা সেইটি উস্কুর ফেলের মাফুলে বিহি বলতে পারবো। উস্কুর ফেলের মাফুলে বিহি বলতে পারবো যে আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা তারা সরে পড়বে, যে তারা 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 যারা তাদের অনুসরণ করেছিল তাদের থেকে সরে পড়বে, লুকিয়ে লুকিয়ে তারা থাকবে। আচ্ছা, ওয়ারাওয়াউল আযাবা, এটা কখন? যখন তারা শাস্তি দেখতে পাবে, যখন তারা শাস্তি দেখতে পাবে সেই সময়ের ঘটনা। তাহলে ওয়াটা হালিয়া এমত অবস্থায় যে এই অবস্থাটা তখন হবে যখন তারা শাস্তি দেখতে পাবে। তাহলে ওয়াটা হালিয়া, আর রাউটি হলো এটি ফেল, এর মধ্যে হুম ফাইল, আযাবাটা মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলে হইয়া হাল। এখন জুলহাল কি? জুলহালটা কোনটা? জুলহালটা হলো এই তাবাররা আল্লাযিনা তুবিউ, যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারাই তারাই সটকে পড়বে। যাদেরকে অনুসরণ করা হয়েছিল অর্থাৎ নেতারা, নেতারা যখন শাস্তি দেখবে তখন তারা কর্মীদের থেকে তারা আস্তে আস্তে কি সরে পড়বে। জি, দুনিয়ার জীবনে তারা ওই কর্মীদেরকে কাছে টানতো, কিন্তু আখিরাতের জীবনে তারা কর্মীদের থেকে তারা পালিয়ে যাবে। জি, তাহলে তাবাররা শব্দের সাথে আমরা মেন হরফে জার পেয়ে থাকি। অনেকেই তাবাররার পরে আন ব্যবহার করে থাকে, অথচ কোরআন শরীফে এটা বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এখানে অনেকেই আন ব্যবহার করে থাকে। যে এই আন ব্যবহার করে থাকে, আসলে কিন্তু এই আনটা কিন্তু হবে না, এটা ভুল। আনা ব্যারিউন আনকা, আমি তোমার থেকে মুক্ত, তা ভুল হলো। আনা ব্যারিউম মিনকা হবে।
জি, অনেকেই এটা ভুল করে আনান ব্যবহার করে। আমরা কোরআন থেকে কিন্তু যে কোন ফেলের পরে কোন হরফে জার ব্যবহৃত হবে এটা কিন্তু আমরা কোরআনুল কারীম থেকে অনেক কিছুই শিখতে পারি। যেহেতু কোরআন শরীফ হচ্ছে আমাদের ব্যাকরণের একটা প্রধানতম উৎস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এ হাল আর এই মাসুল এবং সেলাম মিলে হলো আপনি জুলহাল, হাল এবং জুলহাল মিলে কিন্তু ফাইল হবে। আমি প্রথমত এটা মাসুল এবং সেলাম মিলে এই ফেলের ফাইল বলেছি, যেহেতু এখানে হাল করেছি অতএব এটা মাসুল এবং সেলাম মিলে এটি হলো জুলহাল, এবং জুলহাল এবং এই হাল মিলে এই তাবাররা ফেলের ফাইল। মাশাআল্লাহ, চমৎকার। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আসবাব আইল আওসাল, আওসাল আল ওয়াসাল, ওয়াসাল মানে হচ্ছে সম্পর্ক, সেলা, সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে গেল, কেটে গেল। তাকাত্তাআত, কেটে গেল। তাকাত্তাআত বিহিমুল আসবাব। আমার প্রশ্ন হলো যে এই ওয়াটা কার প্রাপ্ত হলো? সম্পর্ক যে ছিন্ন হয়ে গেল, এই ওয়াটা আত্ম হলো কার উপরে? এই পূর্ববর্তী ফেলের উপরে আত্ম হইলো, নাকি তার ওয়াইয়ের সামনের যে বাক্য রাউল আজাব এর উপরে আত্ম হলো? এখানে আমরা কিন্তু যে শাস্তি, এই শাস্তি দেখার পরেই তাদের তো সম্পর্ক ছিন্ন হয়ে যায়। অতএব আমরা কিন্তু এই ওয়াটা কিন্তু এই রাউল আজাবের উপরে আমরা আত্ম করতে পারি। এটি ফেল, এর মধ্যে হুম ফাইল, এটি মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলে হয়ে আমরা কি করব, এটা মাতুব আলাইহি, ওয়াটা হরফে আতফ, তাকাত্তাআত বিহিমুল আসবাবু, তাকাত্তাআত ফেল, বিহিম এটি জার মাজরুর মুতাল্লাক, আসবাবু হলো তার ফাইল, ফেল ফাইল মুতাল্লাক ফেলে জুমলে ফেলে হয়ে মাতুব, মাতুব এবং মাতুব আলাইহি মিলে হাল। এখন হাল এবং জুলহাল মিলে এই তাবাররা ফেলের ফাইল, তাহলে এক বাক্য আমাদের হয়ে গেল। কিন্তু এটা একটি কথা। আরেকটি কথা হলো যে ওয়াটা কিন্তু পূর্ববর্তী ফেল এই যে তাবাররা আর উপরে আত্ম হওয়ার সম্ভাবনা রাখে। তাহলে তাহলে আমরা এই বাক্যটি যদি, এই বাক্যটি যেহেতু হাল হয়েছে, তাহলে এর মাহালুল ইরাবটা কি? এর মাহালুল ইরাব হলো মাহাল্লান মানসুব, মাহাল্লান মানসুব। তাহলে এই বাক্যের উপরে যদি আত্ম হয় তাকাত বিহিমুল আসবাবু, তাহলে এই বাক্যের মাহালুল ইরাবটাও তো তাকাত বিহিমুল আসবাবু, এর মাহালুল ইরাবটাও তো মাহাল্লান মানসুব হবে। যে মাহাল্লান মানসুব হবে, কারণ যে বাক্যের উপরে আত্ম হবে সেই বাক্যের যে মাহালুল ইরাব পরবর্তী মাতুফ এর বাক্যটি মাহাল্লাল ইরাব একই ইরাবই হবে। জি, এটি যদি আমি এই বাক্যের উপর আত্ম করি তাহলে মাহাল্লান মানসুব হবে, যেহেতু হাল হওয়ার কারণে। আর এই ওয়াটা আত্ম যদি হয় এই তাবাররা ফেলের পরে ফেলের উপর, তাহলে এটা মাহাল্লান মাজরুর হবে, মাহাল্লান মাজরুর হবে। কেন মাহাল্লান মাজরুর হবে? যে আমরা এই তাবাররা আল্লাযিনা তাবিউ মিনাল লাযিনা তাবাউ, এই বাক্যটা তো ওইতে ইজ মুদাফের মুদাফিলাই হওয়ার কারণে এটা কিন্তু এই বাক্যটি কিন্তু মাহাল্লান কি হয়েছে? মাজরুর হয়েছে। ইতিপূর্বে আমি বলেছি ইজটা মুদাফ, আর এই তাবাররা থেকে ইত্তাবাউ পর্যন্ত এটা মুদাফ ইলাইহি। অর্থাৎ এই বাক্যটি মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাহাল্লান মাজরুর অবস্থায় রয়েছে। জি, এখন এই মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে উজকুর ফেলে আমরা মাফুলে বিহি বলতে পারবো। সেই সময়ের কথা স্মরণ করুন হে রাসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন। হে দুনিয়ার লোকেরা, তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আখিরাতের এই দৃশ্যটা তারা দেখবে। এই পরিস্থিতির যখন সৃষ্টি হবে তখন কতই না ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। দুনিয়ার জীবনে যাদের সারা জনম যাদের আনুগত্য করলাম, তারা আজকে আমাদের থেকে উধাও হয়ে চলে যাচ্ছে, লুকে লুকে থাকতেছে, আত্মগোপন করছে। এই কঠিন পরিস্থিতি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা অত্যন্ত তথ্যবহুল একটি সুন্দর একটা শিক্ষামূলক একটি, শুধু তারকিব শিক্ষা নয়, এখান থেকে আমাদের জীবনের বাস্তব জীবনে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আমরা এমন এমন মানুষদেরকে অনুসরণ করব যারা যেন আখেরাতে আমাদের থেকে কখনো সরে চলে না যায়, তারা যেন আমাদের পাশেই থাকে। দুনিয়ার জীবনে যে সমস্ত আল্লাহওয়ালা ব্যক্তিবর্গ, যে সমস্ত দিনদার ব্যক্তিবর্গ, তাদেরকে আমরা বন্ধু বানাবো। দুনিয়াতেও তারা আমাদের পাশে থাকবে এবং আখেরাতের জীবনেও তারা আমাদের পাশে থাকবে, লুকানোর চেষ্টা করবে না, কারণ তারা তো জান্নাতি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, আবার দেখা হবে। সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।